তো কি খবর, কি অবস্থা গাইস? আশা করি তোমাদের খবর অনেক ভালো। তো আমি অনেকদিন লেট করার পর আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যে ভিডিও দেখলে তোমাদের মন অবশ্যই ভালো হয়ে যেতে পারে। তো যাই হোক, আজকে আমরা দেখব সালমান শাহর জনপ্রিয় 10টি গান, যে গানগুলো চাইলেও এখনো মানুষ ভুলতে পারবে না। তো আজকে সেগুলোই দেখব। সালমান শাহ মানেই ফ্যাশন, সালমান শাহ মানেই ট্রেন্ড। এখনকার জেনারেশনের ছেলেমেয়েরাও কিন্তু বাংলাদেশের প্রচুর তার ট্রেন্ড ফলো করে থাকে। তো আজকে তারই 10টি গান দেখব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ওকে গাইস, 3 2 1। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা সালমান শাহর সেরা কিছু গান। এক জনমে ভালোবেসে ভরবে না এমন। তো কমেন্টে জানাবেন আপনার প্রিয় নায়ককে, সালমান শাহ নাকি সাকিব খান। বেশি কথা নয়, চলুন শুরু করা যাক। সাথী তুমি আমার জীবনে। হ্যাঁ, এই গানটি 1996 সালে মুক্তিপ্রাপ্ত চাওয়া থেকে পাওয়া সিনেমার গান। সব কবিতার ছন্দ তুমি, দুঃখ সুখে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন 19 শতাব্দীর জনপ্রিয় গায়িকা কনক চাপা। লেখা যেন সারা পৃথিবী। গায়িকার কথা কি বলবো গাইস, গায়িকার কথা বলতে গেলে কিন্তু দিন রাত থাকবে না। মানে অসম্ভব সুন্দর গলার আওয়াজ। এই নিউজ গেসের পড়েছে প্রিয়জন সিনেমার অন্যতম জনপ্রিয় গান এ জীবনে যারে চেয়েছি। জীবনে যারে চেয়েছি আজ আমি তার হ্যাঁ, এই জীবনে যারা মন থেকে চাওয়া যায় তাকে পেলে আনন্দের সীমা থাকে না। তুমি অবশ্যই গাইস। আমার সেই তুমি আমার এই নিউজ গেস গানটিতে কণ্ঠ দিয়েছে বাংলাদেশের দুই লিজেন্ডারি শিল্পী সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোর। তুমি মানে এই ভিডিও দেখতে, মানে সত্যি কথা বলতে এর আগে আমি আরেকবার এই ভিডিওটা দেখে নিয়েছি। রিয়াকশন দেওয়ার আগেও কিন্তু আমি দেখে নিয়েছি। আমি দেখতে দেখতে মানে সালমান শাহ তো রয়েছে, তারপরেও যারা মানে গায়ক গায়িকা রয়েছে তাদের দেখতেই কিন্তু আমি মানে কি বলবো গাইস, ছিল না আশা তোমায়। ভালোবাসা দূরে সরে গেলে আর বেঁচে থাকার ফিল আসে না, হয়তো এই ভাবনায় মনিরুজ্জামান মনির লিরিক্সে সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোর গেয়েছেন। ও সাথী রে যেও না কখন এই গানটি সালমান শাহ স্বপ্নের অভিনীত স্বপ্নের ঠিকানা সিনেমার। তোমারই মনে আমার এই মন। এই সিনেমাটি 1995 সালে মুক্তি পায়। ও সাথী রে যেও না কখন। এই নিউজ গেসের প্রযোজ্য সালমান শাহর প্রথম ছায়াছবি কেয়ামত থেকে কেয়ামত মুভির গান ও আমার বন্ধু গো। ও আমার বন্ধু গো চিরসাথী গানটি মুক্তির পরপরই দর্শকের মনে জায়গা করে নেয়। একসাথে একটা কথা না বললেই নয় গাইস, এখন যদি সালমান শাহ বেঁচে থাকতেন নিশ্চয় শাকিব খান নাম্বার 1-এ থাকতেন না। এটা আমার মনের ধারণা। আপনাদের কি ধারণা কমেন্টে জানিয়ে দেবেন। হয়েছি দুজন এক আমরা যখন ছোট ছিলাম তখন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অনেক স্যার এই গানটি গাইতেন, যা আজও সালমান শাহের কথা মনে করিয়ে দেয়। সো গেছে আর প্রচুর সুজন সখী সিনেমার জনপ্রিয় গান সব সখীরে পার করিতে নিব আনা আনা। সব সখীরে পার করিতে নেব আনা আনা তোমার বেলায় নেব এই গানটি অনেক মেয়েদেরই পছন্দের একটি গান। যদি আপনারা মেয়েদেরকে প্রশ্ন করেন সালমান শাহর প্রিয় গান কি, তাহলে হয়তো চোখ বন্ধ করে এই গানটির নামই বলবে। সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে যেমন ছিল সুজন সখী সিনেমা, তেমন ছিল তার গান। বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না মাঝি গো। ও গাইস এর পরে 1996 সালে মুক্তিপ্রাপ্ত আরেকটি জনপ্রিয় সিনেমা তোমাকে চাই। উক্ত সিনেমার জনপ্রিয় গান তোমাকে চাই শুধু তোমাকে চাই। তোমাকে চাই শুধু। অসম্ভব সুন্দর গান। তো একটা কথা না বললেই নয় গাইস, সালমান শাহ শাবনূর মানে এই জুটিটা মানে অসম্ভব সুন্দর লাগে। মানে এখনও যখন ভিডিও দেখা হয় বা গান দেখা হয়, সবার প্রথমে কিন্তু সালমান শাহ শাবনূরের মানে কেমিস্ট্রি, যেটাকে বলে রসায়ন, যেটাকে বলে সেটাকেই কিন্তু দেখা হয়। তোমাকে চাই আর কিছু। তোমাকে পেলে জীবন আর কিছুই লাগবে না, শুধু আমার এই বাঁধন হারা জীবনে তুমি আসো। বাঁধন হারা মনটা আমার শাসন
এই গানটি সবার কাছে এত জনপ্রিয় যে মাঝে মাঝে সবাই গুনগুন করে গাইতে থাকে। আমার জীবন অবশ্যই। তুমি, আমার মরণ তুমি। এই লাইনটা সত্যি কথা বলতে গেলে কি মানে গুনগুন করে সবাই তো গায়, তারপরেও কিছু মানুষ রয়েছে যারা বাথরুমেও গায় গানটি। কত ইউটিউবে গানটির ভিউ রয়েছে 98 মিলিয়ন। চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি, কত এই নিউজ লিস্টের এই পর্যায়ে রয়েছে স্বপ্নের ঠিকানা সিনেমার আরো একটি জনপ্রিয় গান এই দিন সেই দিন। এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না। এছাড়াও সালমান শাহ ও হুমায়ুন ফরিদের আরো একটি জনপ্রিয় গান পিঁপড়া খাবে বড় লোকের দন। পিঁপড়া খাবে বড় লোকের ধন, ফরিদি দ্য ওয়ান এন্ড অনলি। পিঁপড়া খাবে পিঁপড়া আপনার সবার দর্শকদের শেষ পছন্দের করার আগে নিশ্চয়। যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বড় লোকের ক্ষুধা এমন, হিংস্র বাঘের ক্ষুধা যেমন, বড় লোকের এরপর হচ্ছে আমরা দেখা সালমান শাহের বেস্ট সিনেমা আনন্দশ্রু, যেটার জনপ্রিয় গান তুমি মোর জীবনের ভাবনা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে এই গানটির সাথে অনেক দর্শকের আবেগ জড়িয়ে মানে সত্যি কথা বলতে গেলে কি মানে 3-4 বছর আগে যখন এই গানটা শুনতাম তখন সালমান শাহ, কে সালমান শাহ মানে চিনতামই না। তারপরে ধীরে ধীরে যখন সালমান শাহকে চিনলাম মানে তখন ভাবলাম মানে তখনকার টাইমে যে গান বানিয়েছে এখন বেঁচে থাকলে নিশ্চয় মানে বাংলাদেশ কাঁপিয়ে কাঁপিয়ে দিতেন 100%। আছে। সালমান শাহের 22টি সিনেমার মধ্যে এই সিনেমাটা অন্যতম। ধন সম্পদ দিয়ে আপনাদের মতো বড় লোকেরা অতি সহজে অহংকার এই সিনেমাতে সালমান শাহের সাথে অভিনয় করে 19 শতাব্দীর অন্যতম অভিনেত্রী কাঞ্চি। গাইস এর প্রচুর সালমান শাহর আরো একটি আবেগঘন লুক, লুক কাকে বলে কত প্রকার এবং কি কি মানে তখনই সালমান শাহ দেখিয়ে দিয়েছেন। মানে শাকিব খান একটা কথা এমনি এমনি বলে না যে আমরা যখন কলেজে পড়তাম তখনই থেকে মানে সালমান শাহর ছবি দেখি, মানে তখনকারই সালমান শাহ, এ কথা শাকিব খান নিজে বলেছেন। গান ভালো আছি ভালো থেকো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানা। এই যুগে হয়তো চিঠির আদান প্রদান নেই, কিন্তু তখনকার সময় ছেলেমেয়েরা চিঠির আদান প্রদানের মাধ্যমে মনের আবেগ এবং বহিঃপ্রকাশ ঘটাতে। আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি। ইউটিউবে গানটি 42 মিলিয়ন ভিউ অর্জন করেছে। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণ। অ্যান্ড্রু কিশোর এবং কনক চাপার কণ্ঠে গানটিতে সালমান শাহ সঙ্গী হিসেবে ছিলেন শাবনূর। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি। সালমান শাহ এবং শাবনূরের জুটির আরো একটি জনপ্রিয় গান ওগো আমার সুন্দর মানুষ। ও আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো, ও গো আমার এই গানটিতে 19 শতাব্দীতে আপুরা তাদের প্রেমিকের প্রশংসা করত। তুমি বিনা আমার তো নাই গতি কোনো, ও গো আমার এনএস লিস্টের প্রথমে রয়েছে স্বপ্নের নায়ক সালমান শাহ, কাঞ্চি, শাবনূর অভিনীত সিনেমা আনন্দশ্রুর জনপ্রিয় গান তুমি আমার এমনই একজন। তুমি আমার এমনই একজন, এই গানটি নিয়ে যতই কথা বলি সেটা কম হয়ে যাবে। এক জনমে সালমান শাহ মানে এমন একজন মানে অভিনেতা ছিলেন মানে তার চোখে মুখে অভিনয় ভেসে থাকতেন সব সময়। ভালোবেসে ভরবে না এমন। সিনেমার সাথে গানটি দর্শককে এক কঠিন ইমোশনে কানেক্ট করে দিয়েছে। সালমান শাহর ছোট্ট জীবনের সেরা একটি মুভি এবং সেরা একটি গান। প্রাণের প্রদীপ হয়ে তুমি জ্বলছ নিশিদিন। হ্যাঁ, এই গানটি ইউটিউবে 107 মিলিয়ন মানুষের মনে জায়গা করে নিয়েছে। সো গাইস, আজকের এই পর্বে কোন গানটি আপনার কাছে স্পেশাল লেগেছে অবশ্যই জানাবেন। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো আপনার চাপাস। যাই হোক গাইস, আপনাদের কোন গানটি মানে সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্টে প্লিজ জানিয়ে যাবেন। আর একটা কথা গাইস, মানে এর আগে আপনারা যে রেসপন্স আমাকে দেখিয়েছেন, যে ভালোবাসা দেখিয়েছেন, সত্যি আমি ধন্য। আপনারা যদি এভাবে আমাকে ভালোবাসা দিতে থাকেন আশা করি আমিও আপনাদের জন্য কিছু একটা করব। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সালমান শাহ মানে ট্রেন্ড, সালমান শাহ মানেই মানে কি বলবো গাইস, অন্যরকম ব্যাপার স্যাপার।
তো আরেকটা কথা না বললেই নয় গাইস, তোমাদের ভালোবাসা ও দোয়াই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তোমরা কমেন্টে জানিয়ে দাও ভিডিও কেমন হয়েছে। ভিডিও আমি জানি ভালো হয়নি, তারপরেও তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এখন আমার ফ্যামিলি হয়ে যাও বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ভবিষ্যতে আমি তোমাদের জন্য কিছু একটা করতে মানে যাতে আগ্রহী থাকতে পারি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।